মহা আড়ম্বরে সমাপ্ত হলো ব্রিটেনের কারি ব্যবসার সবচেয়ে বড় আয়োজন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সপ্তম আসর। সোমবার লন্ডনের দ্য ব্যাটারসিতে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের 11টি রিজনে 11টি এবং 2টি বিশেষ সম্মাননা এবং একটি কারি কিং অ্যাওয়ার্ড সহ 14টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের এবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনের সর্বোচ্চ নীতি নির্ধারক এবং ব্রিটিশ মিডিয়া ও সাংস্কৃতিক জগতের খ্যাতিমান ব্যক্তিরা। শাহনেওয়াজ রকির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্তা বিভাগের প্রধান হাসান হাফিজুর রহমান। It gives me great pleasure to announce that the British Curry Awards 2011 Personality of the Year Award for outstanding achievement in the curry industry goes to Saleem Hussain MBE। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সরকারি প্রোটোকলের সীমাবদ্ধতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিওর মাধ্যমে পুরস্কার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এবছর 2700 রেস্টুরেন্টকে নমিনেশন দিয়েছে 68,000 ভোটার। সেখান থেকে যাচাই করে 11টি রেস্টুরেন্টকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের অবজেক্টিভ হচ্ছে নিউ জেনারেশনকে নিয়ে আসার জন্য এবং সেলিব্রেশন অফ দ্য সাকসেস আমাদের ইন্ডাস্ট্রিকে এবং বিশ্বের দরবারে আমরা যে বাঙালি হিসেবে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারি এবং this is the biggest hospitality industry award dinner in this country. In these very tough economic times, it's very important that we provide the backing and encouragement to the very amazing business people in the restaurant industry in our community as well as the whole of the Asian community. প্রতি বছর ব্রিটেনের অর্থনীতিতে 4 বিলিয়ন পাউন্ড যোগান দেওয়া হয় রেস্টুরেন্ট ব্যবসা থেকে। অর্থনৈতিক মন্দায় অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়লেও রেস্টুরেন্ট ব্যবসায় তেমন প্রভাব পড়েনি। আমরা আজকে সবাই খুবই খুশি যে এই ধরনের পুরস্কার পাওয়া, তো এটা দুর্লভ ব্যাপার। It's a complete honor, a massive shock. We really weren't expecting to win. Especially David Cameron Prime Minister নিজে আমার নাম অ্যানাউন্স করে অ্যাওয়ার্ড অ্যানাউন্স করছে, এটা আমি খুব শখ হয়েছে, আমি জানতাম না। আজকে আমি যে স্বীকৃতিটা পেলাম সেটা মেনলি কিন্তু এর জন্যই যে আমি বাংলাদেশি ফুডকে সারা পৃথিবীর কাছে প্রেজেন্ট করেছি। ব্রিটেনের নামকরা টেলিভিশন ব্রডকাস্টার, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সেলিব্রিটি শেফদের প্যানেলের মাধ্যমে এই চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয় বলে জানান ইভেন্ট প্রডিউসার জাস্টিন আলী। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতি বছরই থাকে নতুন নতুন চমক। কারি ইন্ডাস্ট্রির অস্কারে যারা পুরস্কৃত হয়েছেন তাদের বড় চ্যালেঞ্জ এই ঐতিহ্য ধরে রাখা। অন্যদের আপ্রাণ চেষ্টা জীবনে একবার হলেও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া। এই প্রতিযোগিতাই এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রিটিশ কারি ব্যবসাকে। হাসান হাফিজুর রহমান, NTV নিউজ, লন্ডন।